হুগলি শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল টোটোটি। পিছনে থেকে একটি লরি সজোরে গিয়ে ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে পিষে দেয়। দুমড়ে মুচড়ে যায় টোটোটি। উত্তেজিত জনতা ঘাতক লরি সহ কয়েকটি লরিতে ভাঙচুর চালায়। দিল্লি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। বেপরোয়া লরি চালানোর ফলে এই দুর্ঘটনা বলে অভিযোগ। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গেছে টোটো চালক সহ আরও 2 জনের মৃত্যু হয়েছে। টোটোয় থাকা এক যাত্রীকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে চন্দননগর পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। ঘাতক লরি চালক ও লরিটিকে আটক করেছে পুলিশ। ডিসি অর্ণব জানান, সকাল 8টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে আসা একটি টোটো ওভারটেক করে তাকে ধাক্কা মেরে কিছুটা দূরে নিয়ে যায়। এরপর অন্য একটা গাড়িতে গিয়ে ধাক্কা মারে। অভিযোগ করে যে ট্রাফিক থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে থাকে না, যে বিষয়ে আগামীকাল আমরা স্থানীয়দের নিয়ে একটি আলোচনা করব। রাস্তা নিয়ে স্থানীয়দের যে অভিযোগ রয়েছে সেটিও আমরা পিডব্লিউডি আধিকারিকদের ডেকে সমস্যাটা সমাধান করব। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মোবাইল ফোন ভেঙে দেবে বলছি, আমি তো বললাম এসেছে দাঁড়িয়ে এসেছে বললাম, তো বললাম একটু দাঁড়িয়ে যাও, ফরওয়ার্ড করো না, এমনিতে একটু গন্ডগোল। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, একটা আইচার বা 709 টাইপের গাড়ি। ওর ড্রাইভার আর কি ওদিক থেকে এসে টোটো যাচ্ছিল, সেই টোটোটাকে ধাক্কা মেরে রোড সাইডে নিয়ে গিয়ে অন্য একটা গাড়ির মুখোমুখি সেটা দিয়েছিল। তাতে ভেতরে এখনো দিকে খবর পাওয়া যাচ্ছে 3 জন ছিল, তারা মারা গেছে, আর একজন ইনজিওর্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, আর লোকাল লোকজন একটু উত্তেজিত আছে, এখন ঠিক আছে, আমরা বডিও রিমুভ করে ফেলেছি অলরেডি। রয়েছে তাকে হাসপাতালে নিয়ে আছে, তার মানে খবর নিতে পারিনি, কিন্তু বলছে শুনেছি ঠিক আছে। পরিচয় জানা গেছে? পরিচয় হ্যাঁ, লোকালি লোক, একজন লোকাল লোক আছে, এইটা পাওয়া গেছে। বাকি নাম গুলো নিয়ে পড়ে আপনার টোটো তো মানে কাছে পিঠের লোকই সবাই। না ট্রাফিক থাকে, ওনাদের যেটা বক্তব্য সাফিসিয়েন্ট ট্রাফিক নেই, মানে রাস্তার দুদিকে মাঝখানে মানে একটা পোস্টে 3 জন লোক দেওয়া ওরকম একটা। যেগুলো লোকাল লোকের দাবি বা অসুবিধা আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, আমাদের সাথে কথা হয়ে গেছে। আমরা কালকে একটা বড় করে মিটিংও করব, ওনাদের যেগুলো দায়িত্ব আছে। আর একটা এখানে আর একটা সমস্যা আছে, একটা লেন আছে যেটা বন্ধ আছে, কিন্তু ওটা রাস্তা, তো রাস্তার ব্যাপারে পিডব্লিউডির যে এক্সপার্ট আছে তাদেরও আমরা দেখে নেব, কথা হয়ে গেছে। কারণ ওনারা ছাড়া বলতে পারবেন না কি কারণে ওই দিকের কালভার্ট বা ব্রিজটা বন্ধ আছে। এক একজন বলছেন যে 5 বছর 9 বছর ধরে বন্ধ আছে, সেটা যাতে রিপেয়ার হোক বা চালু করা যায় বা নতুন কনস্ট্রাকশন, সেটা আমরা ওদের সাথে দেখে নিয়ে কথা বলবো। আমাদের দাবি আছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে বাচ্চা আছে 3 বছরে, তার ভবিষ্যৎটা দেখতে হবে। কারণ ওর বাবা মারা গেছে, ভবিষ্যৎ বাচ্চাটাকে কে দেখবে? যেই করুক এটা ভালো করে বুদ্ধি করে, ওর কেউ নেই, ওর ভবিষ্যৎটা দেখতে হবে। আমার নাম খোকন। টোটোটা ভাড়া টোটো, নিজের টোটো খোলার ক্ষমতা নেই। 200 টাকা করে প্রত্যেকদিন টোটোওয়ালাকে মালিককে দেয়, টোটো নিয়ে চালায়। টোটো কেনার যে লোকটা টোটো কেনার ক্ষমতা নেই, সে কি আদানি নাকি? না টাটা বিড়লা, না মুকেশ আম্বানিও? মুকেশ আম্বানি, আদানিও? 3 মাসের বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা, 3 বছরের বাচ্চা আছে। উনি হল আমরা শ্বশুর। কোনো কাজ নেই। সরকার যেদিন যতক্ষণ এদের উপরে মাথা মারবে কোনো কাজ হবে না। ওরা একটা এমন জায়গায় এসে গেছে, ধরুন একটা গাড়ি আসছে, একটা গাড়ি লোড আছে, গাড়িটা দাঁড়ালো, প্রথমে দেখাবে ক্যামেরা, এই ফোনে ছবি তুলবো, তারপর সাইডে ডেকে নিয়ে চলে গেল, কিছু দিল, টুক করে পকেটে গুঁজে নিল, গুঁজে নিয়ে চলে গেল। আবার ঠিক পটাশের মধ্যে তাকিয়ে আছে, কোথা লোড গাড়ি আসছে, ওনার জামাই বাবু স্যার পটাশের মধ্যে দেখছে গাড়ি আসছে কিভাবে, কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে। আর এমন ভাবে বাঁ হাতে নেবে বুঝতে পারা যাবে না, এমন ভাবে পয়সা নেবে বুঝতে পারবে না। আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আমাদের রেশন চাল দিচ্ছে, ফ্রিতে রেশন, আমরা পেট ভরে খাবো, তার সাথে সাথে মদটা ফ্রি করে দিয়েছে রোডের গায়ে। মদ গাঁজা প্রত্যেকের কাছে ফ্রি একদম। ও দাঁড়িয়ে ছিল, টোটোকে মেরে টেনে টেনে নিয়ে এসে সামনে দিয়ে দিয়েছে। টোটোতে ধরুন 4 জন ছিল, আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই। হ্যাঁ,
আমরা চাইছি ওর আমার আর ক্ষতি কি করে দিতে বলবো, হবে। আমার আর বলার মতন কিছু নেই এখানে। ও যে জায়গায় বাস করে ওর একটা, ভবিষ্যৎটা দেখতে হবে ব্যাস, ও পরিষ্কার এক কথা। তো ভাড়া ঘরে বাস করে, একটা 3 বছরের বাচ্চা আছে, কাজের লোকে পাঠিয়ে দেবো। একটা 3 বছরের বাচ্চা আছে, তার জন্য ডেলি কিছু না কিছু তার মুখের কাছে এনে ধরে।